গান্ধী সরকারের ঘনিষ্ঠ ছিল, এই কারণে সে তার পদায়নটা অতি দ্রুত হয়েছে। আমরা পড়েছি সে অত্যন্ত ছোটোবেলা থেকে সে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল, যে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট করা, ফিনান্সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট হয়, পরবর্তী সময় আমেরিকা থেকে MBA করা, PhD করা। সে তার যোগ্যতা বলে সে MBA এর পদোন্নতি পেয়েছে এবং সে আওয়ামী লীগের একেবারে শেষ সময় জাস্ট তাকে MBA এর মেম্বার হিসেবে প্রমোশন দিয়ে তার চাকরি মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তার আগে তাকে অ্যাপিলেট ট্রাইব্যুনালে রাখছে, যেখানে সরকারের যারা সহযোগী সুবিধাভোগী তাদেরকে ওখানে পোস্টিং দেয়। আচ্ছা শোনেন ভাইজান, আদালতে আমি বলি আপনি একটা বিষয় বলেন, আজকে জনাব মতিউর রহমান সাহেব উনি আদালতে কি বলেছেন সেটা বলেন। মতিউর রহমান বলেছেন সে এই আওয়ামী সরকারের আমলে সে বিভিন্নভাবে সে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। তার পদোন্নতি হয় না। SSF-এর যে প্রধান, তার সাথে তার শত্রুতা ছিল। তারা এই যে ছাগল কাণ্ডের যে বিষয়টা, এটা তাদের সাজানো নাটক, এটা DGFI এটা মেকিং করছে। এরকম এটা যেরকম রাসেল ভাইপারের একটা ইস্যু সৃষ্টি করেছে, সেইভাবে ছাগল কাণ্ড ইস্যু সৃষ্টি করে জনমতকে বিভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এটা সরকারের একটা প্রেয়ার ছিল। না, কিন্তু আপনি একটা বিষয় বলেন ক্লিয়ার করে, যে উনি বলছেন যে ছেলেকে নিয়ে এই ঘটনাটা ঘটছে, ওই পরিবারের সাথে তাদের সম্পর্কের দূরত্ব ছিল। এই ছেলে ওই ছাগলটা কেনা, সেখানে ওই ছাগলটা 1 লাখ টাকা দেওয়া হয়েছিল। সেই খামারে না দাদা এটা হয়নি, আপনি ভালো করে উনি একটা কথা এটা বলেন। DGFI যে ছাগলের কাণ্ড এটা যে মেকিং করে, তার ছেলেটা যে ছাগলের ওখানে গেছে, তার নচেত সে অনেক ভালো কাজ করছে। রাষ্ট্রের অটোমেশন করে হাজার কোটি টাকা উনি রাষ্ট্র যাতে আয় বৃদ্ধি করছে, আহরণ করছে MBA, এবং উনি পরবর্তী সময়েও অনেকগুলো উদ্যোগ নিয়েছে, যার ফলে রাষ্ট্র লাভবান হয়েছে। আচ্ছা, কখনোই অর্থ আত্মসাৎ বন্ধ, দুর্নীতির সাথে জড়িত। আর একটা বিষয়, উনি কি রোজা ছিলেন? শোনেন, উনি কি রোজা ছিলেন? উনি রোজা কারণে রিনিউ করা না হয়, তার পরবর্তীতে জরিমানার মাধ্যমে রিনিউ করা হয়। কিন্তু উনি এত টাকার মালিক হলেন কিভাবে? এই ভাইজান, উনি এত টাকার মালিক হলেন কিভাবে? ধরেন এই বিষয়টা আপনার উনি এত টাকার মালিক কিভাবে হলেন? উনি সময় MBA অনেক বড় দুর্নীতি ধরে উনি অনেক